নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্কুলে বিজ্ঞান পড়াতে না পারার ক্ষোভে ৪১ জন শিক্ষার্থীকে পিটিয়েছে অফিস সহকারী তানভীর হোসেন মুন্না। গুরুতর জখম হয়ে এখন হাসপাতালে ৪ শিক্ষার্থী। অভিভাবকদের অভিযোগ, রূপগঞ্জে জনতা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ অফিস সহকারী মুন্নাকে ৭ম শ্রেণীর বিজ্ঞান পড়াতে পাঠায়। শিক্ষার্থীরা তার পড়ানো বুঝতে না পারার অভিযোগ করলে গত সোমবারে ক্লাসে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করে মুন্না। এর মধ্যে তাকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ, তবে কোনো মামলা দায়ের হয়নি। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত বছরের ৫ আগস্টের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনতা উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে নিয়োগ পায় তানভীর হোসেন মুন্না। করছিলেন দাপ্তরিক কাজ। শিক্ষার্থীদের অভিযোগ, কিছুদিন আগে ৭ম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিতে শুরু করেন মুন্না, কিন্তু তার পড়াশোনা বুঝতে না পারায় বেশ কয়েকজন শিক্ষার্থী প্রধান শিক্ষকের কাছে শিক্ষক বদলের আবেদন করেন। এতে ক্ষিপ্ত হয়ে মুন্না ক্লাসে উপস্থিত প্রায় ৪০ শিক্ষার্থীকে লাঠি দিয়ে মারধর করেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ৪ শিক্ষার্থী। স্যার এভাবে মারতেছেন, একটা তো মানুষকে এইভাবে মারে না, আপনি তো টিচার, এমন টাইপের একটা কিছু বলছি পরে স্যার ওইখান থেকে আয়সা আমাকে ধামধুম করে আর কয়েকটা লাগাই দিল। ক্লাসে উনি একটা কথাই বলে যে আমি বেশি জোরে কথা বলতে পারি না, আমি বোর্ডে লিখতে পারি না, আপনারা যতটুকু বুঝার বুঝে নেবেন বই পড়ে, এতটুকুই এনাফ। মঙ্গলবার সকালে আহত শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কাছে বিচার দাবি করেন। গণমাধ্যম কর্মীরাও যান তথ্য নিতে। এ সময় ওই স্কুলের ৩ শিক্ষক সাংবাদিকদের উপর চড়াও হন। ৪০ জন স্টুডেন্ট, এরা সবাই বলতেছে স্যার আপনি গতকাল পড়া দেন নাই। উনি বলতেছে যে হ্যাঁ আমি পড়া দিছি। এই দুই এক কথায় প্রথম ২-৩ জনটা মায়ের সমানে গরুর মতন পিটাইছে। তিনজন সেন্সলেস এনে পইরা গেছে, এডিরে রিক্সা দিয়া দইরা মেডিকেল পাঠাইছে। যে মাস্টার দিছে, মাস্টার বলে নিয়োজিত না, নতুন আইছে, কোনো স্কুলের নতুনভাবে কোনো করে না, নিয়োগপ্রাপ্ত না। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করে শিক্ষকদের কৃতকর্মের জন্য অনুশোচনা জানান। এরকম ঘটনা ইতিপূর্বে স্কুলের মাঝে কোনোদিন ঘটে নাই, আর যেন অতি আমার সামনে যেন এরকম ঘটনা না করে সাংবাদিক বাবুদের কাছে আমি খুবই দুঃখিত। এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, এই ঘটনায় অভিযুক্ত মুন্নাকে বিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং সাংবাদিকদের হামলায় উস্কানির অভিযোগে আরও ৩ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাংবাদিকদের গায়ে যে তারা হাত দিছে, এটা তো একটা গর্হিত অপরাধ। বর্তমানে আমাদের যে মানে শিক্ষা আইন, তাতে তো কারো গায়ে হাত দেওয়ার নাই, নিয়ম নাই। সেটা কেন দিল আমরা ওটা দেখি, আমরা তদন্ত করলেই জিনিসটা বেরো। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক তানভীর হোসেন মুন্না পলাতক রয়েছেন। এ নিয়ে এখনো কোনো মামলা হয়নি। আব্দুল আল মামুন, ৭১।